তো ফাইনালি পোকো M2 আমাদের ইন দ্য হাউস। এই কিছুদিন আগে আমি পোকো X3-ও আনবক্সিং করেছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটা দেখোনি তো আই কার্ডের লিঙ্ক দেওয়া আছে এদিকে বা এদিকে, তো আগে ওই ভিডিওটা দেখে এসো। এবং আজকে আমরা আনবক্সিং করব পোকো M2। এটা হচ্ছে 6GB র্যাম এবং 64GB ভেরিয়েন্ট এবং ব্ল্যাক কালারের। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এই স্মার্টফোনের মধ্যে যা সব ফিচার্স আছে সব কিছু ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে, এবং তোমাদেরকে খুলেও ইনডিপথ দেখাবো আর কি। আর যদি এটার রিভিউ দেখতে চাও তাহলে আর কিছুদিন ওয়েট করো, মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি এটার ফুল রিভিউ আপলোড করব। আর এখনও যদি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক পেতে থাকবে। সো hey guys, it's me Bubai and you're watching Techno Bubai। তো চলো করবো না দেরি, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে পোকো M2। উপরের দিকে কিছুটা এরকম ইন্টারফেস, তোমরা ব্ল্যাক এবং ভিতরের দিকটা ইয়েলো। তো সামনের দিকে পোকোর উপরে ব্র্যান্ডিং দেওয়া আছে, এখানে M2 দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে মেড ইন ইন্ডিয়া, আর বাঁ দিকের নিচে লেখা আছে ইন্ডিয়াজ নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড। তো পিছনে কিছু স্পেসিফিকেশন হাইলাইট করা আছে, তোমরা এখানে যদি দেখতে চাও তো পজ করে পড়তে পারো। তো ফুল HD প্লাস ডিসপ্লে, 19.5:9 এক্সপেক্ট রেশিও, মিডিয়াটেক হিলিও G80, তো এইসব লেখা আছে। এবং এটা হচ্ছে 6GB এবং 64GB ব্ল্যাক। তো চলো ফটাফট খুলি, এখনও সিলটা আর কি ব্রেক করা হয়নি, তো চলো সিল ব্রেক করি। তারপর এরকমভাবে আস্তে আস্তে স্লো মোশনে খুলবে। সো এই যে উপরের কাভারটা, এবং এটা অনেকটা ব্রাইট ইয়েলো বলতে পারো এটাকে। তো এরকমভাবে প্রথমে খুলবে। তো এটাতে তোমাদেরকে একটা প্রথমে বলে রাখি, এটাতে তোমাদের কোনো কাভার কেস দেখতে পাবে না, ব্যাক কেস। তো এটা একটা আমার খুব খারাপ লেগেছে, কারণ ব্যাক কেস একটা দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে আমাদের মেন স্মার্টফোনটা, কালো কালারের। তো আর দেখেনি প্যাকেটে কী কী আছে। তারপর আমাদের মোবাইলের দিকে যাব। এটা জাস্ট এরকম একটা কাগজ দিয়েছে, তো এটাকেও ফেলে দিই। এবং গাইজ একটা চার্জার কেবেল, এবং এটা সবথেকে বেশি ভালো লেগেছে যে এই রেঞ্জের আমাদের টাইপ সি প্রোভাইড করেছে। তো তোমরা দেখতে পারো এখানে তোমরা টাইপ সি কেবেল পেয়ে যাবে। আর যত দিন দিন যাচ্ছে তো আস্তে আস্তে টাইপ সির এই টেকনোলজিতে টাইপ সির এই যুগ আসছে বলতে গেলে। তো আমি রিকমেন্ড করতে চাই যে কোনো স্মার্টফোনে এবার টাইপ সি চার্জারে আর কি রিকমেন্ড করুক, কারণ টাইপ সিটাই এখন মার্কেটে চলবে এবারে, ফিউচার মার্কেটে। এবং গাইজ একটা 10 ওয়াটের চার্জার। তো তোমাদের স্মার্টফোনটা বলে রাখি, এই স্মার্টফোনটা 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে, বাট আউট অফ দ্য বক্স তোমরা 10 ওয়াটেরই চার্জার পাবে। এবং এটা হচ্ছে তোমার স্মার্টফোনটা। তো আর সেরকম কিছু নেই বক্সের মধ্যে, তো বক্সগুলোকে সাইডে রাখি। এবং গাইজ আমাদের স্মার্টফোনটাকে বুট করে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে এর যে ডিটেলস সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো এবং আলোচনা করবো কী কী ফিচার আছে, বা এই প্রাইস রেঞ্জে এটা আদৌ তোমাদেরকে নেওয়া উচিত কি না। তো প্রথমে বুট করে নিই। তো এই স্মার্টফোনটা বেসিক্যালি তোমরা রেডমি নোট 9 প্রাইমের আর কি হায়ার ভার্সন বলতে পারো। রেডমি নোট 9 প্রাইমে যা সব ফিচার্স ছিল প্রায় অনেকটাই একই রকমের, বাট এটা ওর থেকে একটু বেশি ইমপ্রুভ করা আছে। তো স্মার্টফোনটা আনবক্সিং করার পর আমার মাথায় একটা জিনিসই আসছে, যে আস্তে আস্তে হয়তো আমাদের এই আনবক্সিং জিনিসটাই উঠে যাবে, কারণ দিন দিন যত যাচ্ছে কিছু না কিছু আর কি লেস হচ্ছে, বা বলতে পারো গ্রাস হচ্ছে। প্রথমে ধরো তোমরা স্মার্টফোনের সাথে হেডফোন জ্যাক এগুলো সব পেতে, এখন তো কোনো কোনো স্মার্টফোনে হেডফোন জ্যাকও দেখতে পাওয়া যায় না। এবং অনেক ফোনেই ব্যাক কাভার বা উপরে স্ক্রিন গার্ড দেয়, বাট এটাতে তো কোনো ব্যাক কাভারও আসেনি সাথে। তো এর একটা ব্যাক কাভার বা ছোট সিলিকনের কাভার দেওয়া উচিত ছিল। গাইজ আমার কাছে এই যে ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এছাড়াও আরেকটা ভ্যারিয়েন্ট তোমরা দেখতে পাবে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। তো এর মাত্র দুটোই আর কি ভ্যারিয়েন্ট আছে, বাট আমার সব থেকে ভালো লাগছে যে এটার যে বেস্ট ভার্সন সেটাই আর কি 6GB থেকে শুরু, এবং যে প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের এই মার্কেটে আসছে এটা, তো সেই জিনিসটা আমার খুব আর কি ইন্টারেস্টিং লেগেছে। প্রথমেই কথা বলি এই ফোনের কালার নিয়ে। তো এই ফোনের মধ্যে তোমরা দেখতে পাবে 3টে কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্রিক রেড এবং একটা ব্লু। তো আমি ব্ল্যাক কালারটা চুজ করেছি, এছাড়াও ব্লু এবং রেড আছে এক্সট্রা কালার। গাইজ এই ফোনের যদি আমি ডিজাইনের কথা বলি, তো ডিজাইনের কথা বললে প্রথমে তোমরা ব্যাক সাইডটা দেখতে পারবে যে এটাতে 2 রকমের আর কি কোটিং দেওয়া আছে। এটা ম্যাট ফিনিশ আর কি, একদম পুরো পলিকার্বনেটের ম্যাট ফিনিশ বলতে পারো। তো নিচের দিকটা যে ফিঙ্গার স্ট্রিপ আছে খুব ভালো করে ম্যাট ফিনিশিং করেছে, এবং উপরটা কিছুটা আর কি মসৃণ টাইপের। তো বলাই যায় যে ডিজাইনও খুব একটা খারাপ না এটা। এবার যদি কথা বলি এই ফোনের দাম নিয়ে, তো আমার কাছে যে ভ্যারিয়েন্ট আছে 6GB এবং 64GB, তো এই ভ্যারিয়েন্টটা তোমরা
বাজারে বা অনলাইনে তোমরা মাত্র 10,000 টাকায় 9,999 টাকায় পেয়ে যাবে। আর যেটা 6GB র্যাম এবং 128GB সেটা হচ্ছে 12,499 টাকা, মানে 12,500 টাকা। তো তোমরা যদি নিতে চাও বা চেক আউট করতে চাও তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক, ওখান থেকে চেক আউট করতে পারো তোমরা। গাইজ এবার যদি কথা বলি আমরা এই পোকো M2 এর ডিসপ্লে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 6.53 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং IPS LCD প্যানেল যুক্ত, এবং ওয়াটার ড্রপ নচের জন্য এর যে ফ্রন্ট প্যানেলটা তো দেখতে আরও সুন্দর লাগে, কুল লাগে। তাছাড়া তোমাদেরকে আরেকটা স্পেশাল ফিচার বলে রাখি, এটা হচ্ছে P2I কোটিং যুক্ত, মানে তোমরা এটাতে স্প্ল্যাশ প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারো, কারণ হালকা ফুলকা জলের ছিটা পেলে এটাতে কিছু হবে না। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে স্প্ল্যাশ প্রুফ পাওয়াটাও খুব একটা টাফ জিনিস। আমার মনে হয় না যে এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা খুব একটা বেশি ফোনে দেখতে পাবে এই স্প্ল্যাশ প্রুফের ফিচারটা। আর ডিসপ্লে নিয়ে যখন কথা উঠেই গেল তো বলে রাখি, এই ডিসপ্লেতে তোমরা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও দেখতে পাবে, তাই যদি বাই চান্স হাত থেকে পড়েও যায় ভাঙার চান্সটা খুব কম থাকবে। ভাঙবেই না বলছি না, বাট ভাঙার চান্সটা কম থাকবে। এবং কাস্টমাইজ করা আছে MIUI এর আপগ্রেডের সাথে, তো এটাতে তোমরা MIUI 12 এর আপগ্রেডেশন দেখতে পাবে। তার সাথেই তোমরা এই স্মার্টফোনে পোকো লঞ্চারও পেয়ে যাবে। তো পোকো লঞ্চার থাকবে মানে তোমরা এক্সট্রা অ্যাড দেখতে পাবে না, যেমন ধরো রেডমি নোট 9-এ যে সকল অ্যাডগুলো দেখতে পাওয়া যায় ওটাতে পোকো লঞ্চার নেই, বাট এটাতে ইনবিল্ট পোকো লঞ্চার থাকছে। তো তোমরা এক্সট্রা যে অ্যাডগুলো দেখায় সেই অ্যাডগুলো তোমরা দেখতে পাবে না এই ফোনের মধ্যে। গাইজ এই ফোনের সাথে তোমরা মাইক্রো সিম স্লট দেখতে পাবে, তো দুটো সিম কার্ড এবং একটা মাইক্রো SD কার্ড লেগে যাবে। আর মাইক্রো SD কার্ড আপ টু 512GB পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে এটাতে। তো এটাও খুব ভালো ফিচার যে 512GB পর্যন্ত সাপোর্ট করছে। এবার যদি কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে, তো পিছনে তোমরা কোয়াড ক্যামেরা দেখতে পাবে। তো প্রাইমারি যে সেন্সারটা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের AI ক্যামেরা, তারপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাবে, এবং নেক্সট যেটা 5 মেগাপিক্সেলের তোমরা ইনডিপ সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সেন্সার দেখতে পাবে, এবং সাথে LED প্লাসও আছে। তো এটাকেও ভুললে চলবে না, LED প্লাসটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং সামনের দিকের ক্যামেরার যদি কথা বলি, তো ফ্রন্টে তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে। তো গাইজ তোমরা দুই দিকেই মানে ব্যাক সাইড থেকেও প্লাস ফ্রন্ট সাইড থেকেও 1080 মানে ফুল এইচডি তোমরা ক্যামেরা রেকর্ডিং করতে পারো। এবং তোমরা যদি এর স্যাম্পেল দেখতে চাও ছবি প্লাস ভিডিও, তাহলে আর কিছুদিন ওয়েট করো, আমি এটার ভিডিও আর কি রিভিউ পুরো ফুল রিভিউ নিয়ে আসবো। তো তোমরা কিছুদিনের মধ্যেই সেই ফুল রিভিউতে সব কিছু ডিটেলসে দেখতে পাবে যে এর ক্যামেরা কোয়ালিটি কীরকম, ভিডিও কোয়ালিটি কীরকম, সাউন্ড কোয়ালিটি কীরকম, সব কিছু দেখতে পাবে। সাথে তোমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির জন্য পেয়ে যাবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং সাথে তোমরা ফেস আনলকও দেখতে পাবে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুব দ্রুত কাজ করে এবং ফেস আনলকটাও খুব ভালো কাজ করে, মানে যে অনেক টাইম লাগছে সেরকম কিছু না, খুব দ্রুত আর কি তোমার রেকগনাইজ করে নেয় তোমার ফেসটা। এবার কথা বলি এই ফোনের নিচের দিকের পার্টটা নিয়ে, যে এখানে তোমরা কি কি গ্রিল দেখতে পাবে। তো প্রথমে তোমরা 3.5mm এর হেডফোন জ্যাক দেখতে পাবে, তারপরে এখানে প্রাইমারি মাইক্রোফোন এবং সেকেন্ডারি মাইক্রোফোনের গ্রিল, দেন তোমরা দেখতে পাবে Type-C এর চার্জিং পোর্ট, এবং এই দিকটাতে তোমরা স্পিকার গ্রিল দেখতে পাবে। আর যদি আমরা ডান দিকের এজটাতে খেয়াল করি, তো এখানে তোমরা দেখতে পাবে লক বাটন, এবং সাথে সাউন্ড ইনক্রিজিং এবং ডিক্রিজিং এর বাটনগুলো দেওয়া আছে। তো দুটোই একদিকে আছে তাই সুবিধাটাও বেশি। আমার তো পার্সোনালি যদি বাঁ দিকে সাউন্ড ইনক্রিজিং ডিক্রিজিং এর বাটনগুলো থাকে তো আমার একটু প্রবলেম হয়, তো এটাতে একদিকেই সব বাটন দেওয়া আছে, তাই আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এই জিনিসটা। এবং যদি উপরের দিকের কথা বলি, তো এখানে তোমরা দেখতে পাবে আয়ার ব্লাস্টার এবং সাথে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকের হোল, তো ভিডিও রেকর্ড করার জন্য এটা খুব কাজে লাগে। আর বাঁ দিকের এজটা তো তোমরা জানোই যে কি থাকতে পারে, তো এখানে তোমরা শুধু সিম কার্ড স্লট দেখতে পাবে, যেখানে তোমরা গাইজ দুটো ন্যানো সিম প্লাস একটা মাইক্রো SD কার্ড লাগাতে পারবে খুব ইজিলি। গাইজ এই ফোনের মধ্যে তোমরা দেখতে পাবে 5000 mAh এর ব্যাটারি, 5000, এবং সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো 10 ওয়াটটা ফাস্ট না বলাই ভালো, বাট এটাতে এই স্মার্টফোনটাতে 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। তো তোমরা যদি 18 ওয়াটের চার্জারে চার্জ করতে চাও তো তোমাদেরকে আলাদাভাবে কিনতে হবে। আউট অফ দ্য বক্স তো তোমরা 10 ওয়াটেই পাচ্ছ। বাট সেসব ছাড়াও আমার যে জিনিসটা ভালো লেগেছে যে এখানে তোমরা Type-C চার্জিং পোর্ট দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে আমাদের এই স্মার্টফোনের দুনিয়ায় Type-C অনেক দ্রুত এগিয়ে আসছে। ইন ফিউচার আর 2-4 বছরের মধ্যে সব স্মার্টফোনে তোমরা Type-C দেখতে পাবে অবশ্যই। এবার কথা বলি এই ফোনের মেন জিনিস নিয়ে, মানে প্রসেসর নিয়ে, যেটাতে তোমাদের আর কি স্মার্টফোনটা চলবে বা তোমরা বলো যে স্মুথলি রান করবে। তো এই স্মার্টফোনের মধ্যে তোমরা পাচ্ছ মিডিয়াটেকের Helio G80, তো খুব ভালো প্রসেসর এটা। তো তোমরা যদি এই স্মার্টফোনের মধ্যে গেমিং করতে চাও, PUBG বলো বা কল অফ ডিউটি, তো খুব স্মুথলি তোমরা এটাতে আর কি খেলতে পারবে।
গেমিংয়ের জন্য খুব ভালো এই প্রসেসরটা। এবং অনেকেই বলে যে মিডিয়াটেকের প্রসেসরে একটু আর কি হিটিং ইস্যু দেখা দেয়, বাট এটাতে সেরকম কিছু তো হিটিং ইস্যু এখনও নোটিস হয়নি। আর যদি আমি পার্সোনালি কিছুদিন ইউজ করার পর সেটা নোটিস করি তো তোমাদেরকে ফুল রিভিউতে তো জানাবোই সব কিছু। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই প্রাইস রেঞ্জের মধ্যেও এরকম ভালো ভালো ফিচার্স দিয়েছে স্মার্টফোনটাতে, এরকম একটা প্রসেসর প্লাস ডিসপ্লে প্লাস টাইপ সি পোর্ট। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি তো এখনও দেখিনি যে এত কিছু ফিচার্স একসাথে পাওয়া যাচ্ছে, প্লাস 5000 mAh ব্যাটারি, সাথে 6GB র্যাম, কি নেই বলতে গেলে। তো ওভারঅল ফোনটা খুব ভালো। তো গাইজ এবার বাকিটা তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লাগলো, বা যদি কোনো এখনও কনফিউশন থাকে বা এই ফোনটা নিয়ে কোনো ডাউট থাকে তো সেটা কমেন্ট করে নিচে জানাও। এবং তাছাড়া আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, ইনস্টাতে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। কিছু ডাউট থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে ওখানে ডাইরেক্ট মেসেজ করতে পারো। গাইজ তোমাদেরকে আরেকবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বাড়তে থাকে। এবং কমেন্ট তো মাস্ট করবেই, কিছু একটা কমেন্ট করে দাও, ভালো খারাপ যেমন হোক কিছু একটা কমেন্ট করে দেবে। এবং শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে যারা 10,000-এর মধ্যে এরকম একটা স্মার্টফোন কিনতে চাইছে, বেস্ট বলতে পারো, চিপেস্ট রেঞ্জে তোমরা এত কিছু ফিচার্স একসাথে পাচ্ছ। ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে, বাকিটা তোমরা ফুল রিভিউ তো দেখতে পাবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।